ওয়াটার কোয়ালিটি টেস্টিং পোর্টালে ল্যাব অ্যানালাইজার হিসেবে লগ ইন করে আমরা এখানে ল্যাব রিসিভার যেই প্যারামিটারগুলো আমাদের টেস্টের জন্য পাঠিয়েছে আমরা সেটার নোটিফিকেশন পাবো। যে লটগুলো আমাদের ফরওয়ার্ড করা হয়েছে, যে লটের প্যারামিটারগুলো আমাদের টেস্ট করতে হবে। তো এখানে আমরা লট আকারে লট প্রোগ্রেসে দেখতে পাচ্ছি যে আমাদের কোন কোন লটগুলো পাঠানো হয়েছে টেস্টের জন্য। এখান থেকে আমরা পেমেন্ট অপশন রিসিভ হয়েছে কিনা লট স্যাম্পল দেখতে পাবো। দেন টেস্টের জন্য আমাদের যেতে হবে স্যাম্পল ভিউতে, স্যাম্পল প্রোগ্রেসে। স্যাম্পল প্রোগ্রেসে গিয়ে এখানে আমরা ভিউ স্যাম্পল ডিটেলস, আমরা স্যাম্পল ডিটেলসটা দেখতে পাবো। দেন হচ্ছে আমরা এখান থেকে লট নাম্বার দেখতে পাচ্ছি। আচ্ছা, ভিউ স্যাম্পল টেস্টে ক্লিক করলে পরে এখানে আমরা কোন কোন প্যারামিটারগুলো পাঠানো হয়েছে আমরা সেগুলো দেখতে পাবো। এখানে আমাদের স্টার্ট ডেট দিতে হবে, এন্ড ডেট দিতে হবে, টাইম দিতে হবে, কনসেন্ট্রেশন দিতে হবে, এলও কিউ দিতে হবে। দেন হচ্ছে অ্যানালাইসিস প্রসিডিউর ড্রপ ডাউন সিলেক্ট করতে হবে, অ্যানালাইসিস মেথড সিলেক্ট করতে হবে, কমেন্ট দিতে হবে। দেন হচ্ছে রেজাল্ট সেভ করলে এটা প্যারামিটারের টেস্ট রেজাল্ট ইনসার্ট হয়ে গেল। সেমভাবে হচ্ছে আমরা বাকি বাকি প্যারামিটারগুলো টেস্ট করে ফেলতে পারবো, স্টার্ট এন্ড ডেট দিয়ে, টাইম দিয়ে, কনসেন্ট্রেশন দিয়ে, এলও কিউ দিয়ে, অ্যানালাইসিস প্রসিডিউর সিলেক্ট করে, অ্যানালাইসিস মেথড সিলেক্ট করে, দেন হচ্ছে কমেন্ট দিয়ে আমরা রেজাল্ট সেভ করলে টেস্ট রেজাল্ট ইনসার্ট হয়ে যাচ্ছে। এভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা প্যারামিটার ইনফরমেশনগুলো ফিল আপ করবো। এখানে অ্যানালাইসিস প্রসিডিওরটা আমাদের প্যারামিটার ওয়াইজ আসবে। রেজাল্ট সেভ করলাম, রেজাল্ট সেভ হয়ে গেল। দেন আমাদের আরও কিছু প্যারামিটার রয়েছে, এই ইনফরমেশনগুলো আমরা ফিল আপ করবো। কনসেন্ট্রেশন, এলও কিউ, অ্যানালাইসিস প্রসিডিওর, অ্যানালাইসিস মেথড, কমেন্ট, রেজাল্ট সেভ। সেমভাবে হচ্ছে আমরা সব প্যারামিটারগুলোর ইনফরমেশনগুলো ফিল আপ করে সেভ রেজাল্ট, টেস্ট রেজাল্ট ইনসার্ট হয়ে গেল। রেজাল্ট সেভ হয়ে গেল। দেন আমরা বাকি প্যারামিটারগুলো ফিল আপ করবো। অ্যানালাইসিস প্রসিডিওর, অ্যানালাইসিস মেথড, কমেন্ট, রেজাল্ট সেভ, টেস্ট রেজাল্ট ইনসার্টেড সাকসেসফুলি। দেন আবার হচ্ছে স্টার্ট এন্ড ডেট, টাইম, কনসেন্ট্রেশন, অ্যানালাইসিস প্রসিডিওর, অ্যানালাইসিস মেথড, কমেন্ট, রেজাল্ট সেভ। এখানে আমরা এখন ওভারঅল একটা কমেন্ট করে টেস্ট রেজাল্টটা সাবমিট করব। ওভারঅল কমেন্ট করা হয়ে গেল। দেন আমরা টেস্ট রেজাল্ট সাবমিট করে দিলাম। আচ্ছা, এখন এইগুলো হচ্ছে আমাদের
স্যাম্পলিং টেস্টিং ইন প্রোগ্রেস, স্যাম্পলিং টেস্টিং কমপ্লিটেড। আমাদের স্যাম্পলগুলো টেস্ট করা হয়ে গেছে।